বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিনে এপিসি গাড়ি থেকে নির্বিচারে গুলি চালায় পুলিশ। শিক্ষার্থী আসাহাবুল ইয়ামিন চেয়েছিলেন এপিসির উপরের ঢাকনাটি বন্ধ করে দিতে, তখনই ইয়ামিনের বুকে গুলি করে পুলিশ। আন্দোলনকারীদের ভয় দেখাতে গুলিবিদ্ধ অবস্থায় ইয়ামিনকে এপিসির উপরেই রাখা হয়, পরে গাড়ি থেকে ছুড়ে ফেলা হয় তাকে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষার্থীর মামা। আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 78 জনকে। কোনো রকম মানবিকতা প্রদর্শন না করে একটা জড়বস্তুর মতো তাকে এক হাত দিয়ে টেনে তুলে এপিসের থেকে রাস্তার উপরে ছেড়ে দেওয়া হয় এবং পরে গিয়ে আপনারা দেখেছেন সে মাথায় আঘাত পায় এবং ওই অবস্থাতেও তার নিঃশ্বাস চলছিল। এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলার পরে পুলিশ তখন বলে যে তাকে আবারও পায়ে গুলি করো। এইরকম মৃতপ্রায় একটা ছেলে, তাকে পায়ে গুলি করার জন্য বলা হয়। তখন ওরা পায়ে গুলি না করে এক পর্যায়ে যখন তাকে টিয়ার সেল, এর মধ্যে তারা বলে যে চাইনিজ রাইফেল দিয়ে তাকে গুলি করো, মানে মৃত্যু নিশ্চিত করার জন্য 4-5 বার গুলি করার পরেও তাকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার জন্য পুলিশকে নির্দেশ দিতে, এগুলো ভিডিওতে শোনা যাচ্ছিল। সব কিছু প্রমাণ এখানে আছে। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুম, অপহরণ, নির্যাতনের অভিযোগে আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 25 জনকে। অভিযোগকারী ব্যবসায়ী জানান, ডিবি হেফাজতে 10 দিন গুম করে রাখা হয় তাকে, করা হয় অমানবিক নির্যাতন। আমাকে কালো টুপি পরিয়ে এবং হাত বেঁধে, হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে, মেরেছে। ডিসি মশুর নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার এই মাথায় আঘাত করেছে, ও নিজে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 30টি অভিযোগ জমা পড়ল, আর ছাত্র জনতার আন্দোলনে হত্যা, গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় 200টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।